আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারত কি পারত না? আমার মালিক তোমাকে আমাকে ব্রেন নেয়ামত দান করলো, এই নেয়ামত দান করছেন আমার মাওলা। এই দুনিয়াদার পাগল, আমার মালিক নেয়ামত দান করলে বাতাস টানলাম এবং ছাড়লাম। বাজান আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বর্মে আর থাকবে না, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট আর থাকবে না, সব লাশ হইয়া পইরা থাকবে। এই বাতাস নেয়ামত আমার মাওলা। এক কথায় মাঝে মাঝে একটু চিন্তা করো, মুরাকাবা করো, আইন তাউদ্দু নেমাতুল্লাহি লা তুহসুহা। আমার মালিকের নেয়ামত গণনা করে কোনদিন শেষ করতে পারবা না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আরে সাদ্দাত বলে ভাই আজরাইল একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল, স্বাধীনতা দান করছিল, তোকে 2টা রাস্তা আমার মালিক নবীদের মাধ্যমে তোদেরকে দেখাইছিল। দুনিয়ার আনন্দ মোহের, দুনিয়ার মহব্বতে আখিরাতকে ভুলছ। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওরে খবির, 1 সেকেন্ড আগে পরে হবে না কইয়া যখন খপ কইরা রুকালে ধরল, কইরা টান দিয়া বের কইরা নিয়ে গেল, সাদ্দাতের ধরটা জমিনের ভিতরে কইরা রইল। এই বড় লোক আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে কবরের যাত্রীরা, মনকে বুঝাও বুঝাও। দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যে পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, আমরা বিজেপিরাও করে, আমরা মুসলমানরাও করি, কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে কেউ দুনিয়ায় বাঁচতে পারে নাই। এ মুসলমান আমার বাবারা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কিয়ামতের ময়দানে খোদা না খাস্তা যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এতে কপাল পোড়ার সারে হইতে পারে না। এই জন্য বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আসলে তোমার আমার ইমান দুর্বল, এই জন্য গুনার পর গুনাহ করতেছে, এটা চিন্তাও আসে না, চোখেও পানি আসে না, বাপের জন্য চেষ্টাও নাই। ওদিকে আল্লাহর ওলির ইতিহাস পইরা দেখো বাজার, একটা গুনাহ হয়ে যাওয়ার পরে পাগলের মতো অস্থির হইয়া কাঁদলে আর মালিকের দরবারে হাত উড়াইয়া মালিকের দরবারে মাপ চায় কান্দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মালিক হুকুম করলো গন্ধম খাইও না, গন্ধম খাইছে, দুনিয়ার ভিতরে আসলো। বাজান আল্লাহু এমন লজ্জা, 2 চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। বাজান ইতিহাসে দেখা যায় আকাশের দিকে মুখ কইরা লজ্জা তাকাইতো না। আরে আর 1 শ্রেণী আমার বাবারা, পর্দালে মা বোনেরা, বাজান গুনার পর গুনাহ কইরা যাইতেছি, একটু চিন্তাও হয় না, একটু ঘোরাও দেখা হয় না। আমার মালিক করেন 1 শ্রেণী আমার বান্দাবান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। 1 শ্রেণী আমার বান্দাবান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, যখন তাদের কাছে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়,
আমার গজব আজব গজবের কথা স্মরণ করে আমার জাহান্নামের ভয়, তাদের শরীরের চামড়াগুলো থরথর দেখাইতে, তাদের কলমটা বিচলিত হইয়া যায়। কই গুনার পর গুনা তো কইরা যাইতেছি, কই তোমার আমার তো একটু চামড়াও মাওলার ভয়, আযাব গজবের ভয় থাকলো না। এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইয়াকিন বাজান তিনটা দরজা, একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। এই যে তরিকার সবক শোনেন, এই যে তরিকার 5টা ঔষধ বাজা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া। 3 নম্বর ঔষধ বাজা সাপ্তাহিক তালিম হালকা জিকিরে উপস্থিত থাকা। মাসিক ইজতেমা কষ্ট করে সব গুজারিতে হাজির থাকা। 5 নম্বর চরমনায় মাসুলুল্লাহর মাহফিল, ব্যাটারি চার্জ বাজান, সেখানে বিনা ওজরে কামাই না দেওয়া। বাজান এই যে তরিকার সবক আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে, এই সবক আদায় করার পরে আল্লাহর ফজল করমে ইয়াকিন বাড়তে বাড়তে আল্লাহর ফজল করবে হকুল ইয়াকিনে যাইয়া পয়সা যায়। বাজার এই রাস্তায় না চললে বোঝানো যাবে না। এই রাস্তায় চইলা দেখো, সব পালন কইরা দেখো, দিনের দিন আল্লাহর ফজল করবে, তোমার দেল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। বাজান আগে গুনাহ করতে তোমার কোনো দেল একটু বাধা দিত না, এখন গুনার কাজ সামনে আসলে শরীরে কম্পন শুরু হয়ে যায়। মুসা আলাইহিস সালামের জামানায় বড় লোকের বাড়ির পাশে গরিব বেচারার বাড়ি, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্দে, ছটফট করে, মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না। পাশের বড় লোকের বাড়ি যাইয়া বলে, ভাই বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মারণা পড়লো, আমাকে তো খাবার দাও, বাচ্চাগুলোকে খাওয়াবো, বাচ্চাগুলো খাবে, তারা সুস্থ হবে। ওই বদমাইশ বলে, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেব। ওই আল্লাহর বান্দি আল্লাহর ভয়, আল্লাহর আযাব গজবের ভয়, ওখান থেকে চলে আসছে। আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতেও পারে না, মরে মরে অবস্থা হয়ে গেছে। মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে না, পাগলের মতো দিক বিদিক হারাইয়া আবার আল্লাহর বাদী দৌড় দিয়া বলে, তোমার প্রস্তাবে রাজি, তাড়াতাড়ি খানা দাও, বাচ্চাগুলো বাঁচুক। আরে যখন অগ্রসর হইতেছে আল্লাহর বান্দির শরীরের মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। ডাক দিয়া বলে, ধনী বেচারা, ব্যাপার কি, আপনার শরীরের কম্পন কেন শুরু হইল? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আমি আযাব গজবের ভয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা কাফারু সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলে, এক শ্রেণী এরকম আমার বান্দা বান্দি আছে, যখন তাদের কাছে আমার আযাব গজবের আলোচনা হয়, যখন তাদের কাছে জাহান্নামের আযাবের গজবের আলোচনা হয়, তখন তাদের শরীরের চামড়াগুলা থরথর করে এ কবরের যাত্রীরা। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই কবরের যাত্রীরা, এ মুসলমান বাবা পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। বাজার আল্লাহর হাবিবের অল্প বয়সে দাড়ি মুবারক পাইকা গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল,
এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রসুল বলে, ও আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না। আরে আমার মালিক নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ যারা আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ পূজা হয়ে গেল। এই কবরের যাত্রীরা এরপরে যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার কয়েক মাস আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি, চরমুনার মুজাহিদ বাজান জাকিরিন ঘুঘু মুন্সি কইয়া ডাকত, নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সব আনাম তাজা লাশ বের হয়ে আসছে। বাজারে কুলফেইনি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামে মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিভিন্ন নাফরমানের চেহারা, শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বাজার বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ ছাড়া কিছু দেখা যায় না। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখের পানি নিয়ে কলম নরম করে কবরে যাবে, বেহেশতে যাবে। কিন্তু বাজার শয়তান এবং নাফস আম্মারা তোমার আমার পিছনে সব সময় শত্রু হিসেবে কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু। এই শত্রু সবল থেকে বাঁচার জন্যে, নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্যে বাজার আমার মালিকের হুকুম, কুনু মা'আস সাদিকিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময়ও নাই, তারিখও নাই। আর একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া শুইয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আর ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাহলে মাহবুবদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা, মালিকের হুকুম অনুযায়ী চইলা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দো। শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে, ছেলে কান্দবে মা মা, কান্দবে মা। আল্লাহ আপনি একটু ওই মাসিকে না বলে, আপনার বন্ধুরা কিভাবে কাঁদল,
করে আল্লাহ উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহেরবানি وسلام على المرسلين والحمد لله